সবাইকে ভিশন ইনস্টিটিউটে ওয়েলকাম। তো দেখো, আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে ডাব্লিউপি 2024, যে কনস্টেবলের যে ফর্ম ফিল আপ চলছে এ পর্যন্ত। সেই এক্সামে কী কী আসবে, কী কী আসবে না এবং কী কী সিলেবাস রয়েছে সেটা নিয়ে আলোচনা করছি। এবং বেসিক্যালি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ইংলিশ পার্ট নিয়ে। দেখো, তোমাদের জিকে, ম্যাথ, রিজনিংয়ে 25 করে থাকবে এবং ইংলিশে থাকবে 10 মার্কস। টোটাল হচ্ছে 85 মার্কস। মানে এবার কোনো প্রিলিমস এক্সাম হচ্ছে না, সবার আগে এটা জানতে হবে। আর যে কোনো পরীক্ষা দাও না কেন, সবার আগে তোমাদের সিলেবাস সম্বন্ধে ধারণা রাখতে হবে, যে সিলেবাসে কী কী আছে, কী কী নেই, কী কী পড়তে হবে, কী কী পড়তে হবে না। তো এই তিনটি পার্ট নর্মালি আমরা অনেকে যারা প্রিলিমস দেয় তারা কিন্তু সবাই জানে, কিন্তু ইংলিশ পার্টটি শুধুমাত্র যারা মেন্স দেয় এবং অনেকেরই কি সেটা কমন পড়ে না। এবং ইংলিশে তোমাদের কী কী পার্টগুলি পড়তে হবে, আর ইংলিশটি কেনই বা দরকার, 10 মার্ক যদিও আছে তবু কেন দরকার, সেই বিষয়টা একটু বলছি। দেখো, ইংলিশে রয়েছে আমাদের 10 মার্কস। এই 10 মার্কস যদি কেউ স্কিপ করে, সাপোজ ধরো কেউ এখানে 5 নাম্বার পেতেই পারে ইংলিশে, যদি এই 5 নাম্বার যদি কেউ না পায়, তাহলে যে ফাইনাল যে কাট আপটা হবে, যদি তোমরা যদি 5 নাম্বার যদি ইংলিশে কেউ যদি টার্গেট না করো, যার ইংলিশ খুব উইক, সে যদি টার্গেট না করে যে না আমি ইংলিশ ছাড়া পাস করে যাবো, সে পাস করতে পারবে, সে হয়তো মেন্স সে পরীক্ষায় পাস করতে পারবে, ইন্টারভিউ দিবে, কিন্তু যে ফাইনাল যে কাট আপ সেক্ষেত্রে কিন্তু এই 2 থেকে 3 নাম্বার জন্য সে কিন্তু ফাইনালি সিলেক্টেড হতে পারবে না। তাই ইংলিশ পার্টটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর ইংলিশ পড়ে থাকি এবং ইংলিশের কী কী পড়তে হবে আমি আমার সমস্ত স্টুডেন্টদের বলবো। দেখো, তোমরা সবাই ভিডিওটি একটু মন দিয়ে দেখো, ইংলিশ কী কী পড়বে, ঠিক আছে? তো ইংলিশে যে পার্টগুলি তোমরা পড়বে, সবার আগে আর্টিকেল পড়বে। দেখো, আর্টিকেল আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি, আর্টিকেলে কোনো এন দিয়ে সমস্যা, তাই তো? এটা একটু জাস্ট ভালো করে পড়বে, আমার আগের ভিডিওতে দেওয়া রয়েছে এখানে। এবং তারপরে প্রিপোজিশন পড়বে, এবং প্রিপোজিশন শুধু অন, ইন, অ্যাবভ, ঠিক আছে, এই সমস্ত তো থাকবেই জেনারেল। তারপরে আমাদের যেটা ভাইটাল পার্ট সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সবচেয়ে বেশি পরীক্ষায় আসে, ঠিক আছে? এটা খুব ভালো করে পড়বে। আর আমি কী রেখেছি, পার্টস অফ স্পিচ, মানে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এই সমস্ত কিন্তু পড়তে হবে। এই নাউন পার্টের মধ্যে অনেক ভাগ রয়েছে, কালেকটিভ নাউনটা কিন্তু এখান থেকে পড়তে হবে তোমাদের, ঠিক আছে? এটা আলাদা করে আমি লিখিনি। আর তারপরে কি রয়েছে, আমাদের সেই ছোটোবেলার অনেকবার করা, অনেকবার টিচার আমাদের বুঝিয়েছিল ভয়েস চেঞ্জ। দেখো, ভয়েস চেঞ্জ কিন্তু খুব শর্টকাটে করা যায়। যাদের ভয়েস চেঞ্জ একদমই মাথায় ঢোকে না, তারাও কিন্তু, আমি যেই সিস্টেমে ভয়েস করাই আমার স্টুডেন্টসদের, সেইভাবে যদি কেউ, তারা সেন্টেন্স সম্বন্ধে যদি তার কোনো জ্ঞান নাই, তবু তারা সেটা করতে পারে ভয়েস চেঞ্জ, ঠিক আছে? তারপরে থাকবে ন্যারেশন এবং সিনোনিম, অ্যান্টোনিম কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং থাকছে কি, ফ্রেজাল ভার্ব, ওকে, ফ্রেজাল ভার্ব থেকে কোশ্চেন হয়। থাকছে ইডিয়মস, থাকছে কি প্রুভাবস কিন্তু 2020 সালে প্রচুর পরিমাণে এসেছিলো, ঠিক আছে? 2020 সালে প্রচুর পরিমাণে প্রুভাবস এসেছিলো। তারপরে এই কোশ্চেন্সটা কিন্তু আসে, রিঅ্যারেঞ্জ, মানে তোমাকে কতগুলি সেন্টেন্স দিবে, সেটা কি তোমাকে রিঅ্যারেঞ্জ করতে হবে, যেমন আমার স্কুলে করতাম আর কি। এবং তারপরে কি রয়েছে, সিমিলিস মানে ধরো অ্যাস রেড অ্যাস ব্লাড, এরকম বিষয়গুলি আর কি। তারপরে ধরো তোমাদের রয়েছে এরর কারেকশান, আমি কিছু কিছু লিখতে ভুলে গেছি, ঠিক আছে? এরর কারেকশান থাকতে পারে, ঠিক আছে? এই সমস্ত জিনিস যদি কেউ ভালো করে পড়ো না, এই কয়েকটি জিনিস। তারপরে আরেকটা জিনিস কি রয়েছে, বেবি অ্যান্ড হোম অফ অ্যানিমেলস অ্যান্ড বার্ডস, এই বিষয়টি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ইংলিশের এই পার্টগুলি পড়লে কিন্তু তোমরা 10-এ 10 মার্কসে কিন্তু কমন পাবে, মানে বলতে গেলে সবই পড়তে হবে, ঠিক আছে? তো যদিও ডাব্লিউপি একটি ট্রেন্ড বিষয় ফলো করে, কিন্তু বাই চান্স বলা যায় না কখন, দেখো সাপোজ ধরো 10টা জায়গা থেকে 10টা রকম কোশ্চেন দিয়ে দিল, তাই কি? বাট ডাব্লিউবি পরীক্ষা কিন্তু 1 বছর বা 2 বছরে একবারই পরীক্ষা হয়, তাই কোনো মতে সেই চান্সটা মিস করা একদম পসিবল না, তাই না? কোনোভাবেই মিস করা যাবে না। তো সেক্ষেত্রে বলবো, সবাই ভালো করে স্টাডি করো। যাদের ভালো ভালো বুকস নেই, তোমরা ভালো ভালো বই পড়ো, ঠিক আছে? আর ইংলিশের জন্য বলবো, অবশ্যই পিকে দে সরকারের বই পড়বে এবং অথবা এসপি বক্সির বই পড়বে,
এবং তারপরেও একটা ম্যাটার করে যে পিকে দে সরকারের বই কি সব কিছু আমরা বুঝতে পারবো। দেখো, যারা ইংলিশ একদমই জানো না, তোমাদের ক্ষেত্রে কিন্তু পিকে দে সরকারের বই সব একদম মানে মাথার উপর দিয়ে চলে যাবে। তো এই জন্য বলবো, অবশ্যই ইংলিশের জন্য কোনো টিচারের, যারা আমার বাড়ির আশেপাশে রয়েছে, তোমরা হয়তো বা আমার কাছে ক্লাস করতে পারো, কিন্তু যারা অনেক দূরে থেকে বিলং করে, ধরো অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে বিলং করে যে সমস্ত ভাই বোনেরা যারা ভিডিওটি দেখছো, অবশ্যই কোনো টিচারে কিন্তু গাইডেন্স নেবে। ঠিক আছে, উইদাউট গাইডেন্স ম্যাথ হোক বা ইংলিশ হোক বা জিকে হোক, মানে চাকরির পরীক্ষার ক্ষেত্রে সেটা কিন্তু ক্র্যাক করা পসিবল না, যদি তার একটু মাত্র জ্ঞান না থাকে। যাদের ইংলিশ সম্বন্ধে নলেজ আছে তাদের তো টিচারের দরকার নেই, তাই না? তো যাদের একদমই তোমাদের জ্ঞান নেই ইংলিশ সম্বন্ধে, খুবই উইক, বা ম্যাথ সম্বন্ধে খুবই উইক, বা জিকে কিছুই জানো না, বা রিজনিং কিছু জানো না, তাহলে অবশ্যই কি কোনো কোচিং সেন্টার হোক বা যে কোনো কোথায় হোক না কেন, তোমরা কিন্তু স্টাডি করবে। আর যারা আমাদের লোকালে রয়েছে, ধূপগুড়ি লোকালে রয়েছে, তোমরা অবশ্যই আমাদের সেন্টারে এসে ক্লাস করতে পারো। সেক্ষেত্রে তোমাদের আনটিল এক্সাম, মানে ডাব্লিউপি এক্সাম যতদিন না পর্যন্ত হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু একটি কোর্স ফি দিয়ে কিন্তু তোমাদের কি ক্লাস করানো হচ্ছে। সেটা পরীক্ষাটা 4 মাস পরে হতে পারে, বা 6 মাস পরেও হতে পারে। তোমাদের ওয়ান টাইম যে একটা ফিস, ঠিক আছে, সেটা ফিস অবশ্যই কিস্তি অনুযায়ী নেওয়া হয়। তো সেই ফিসটা নিয়ে কিন্তু তোমাদের ক্লাস করানো হয়। ওকে, তো এই যে বিষয়গুলি ইংলিশের পড়বে। আর যাদের ক্লাস করবে তোমরা, অবশ্যই তোমরা যে কন্ট্যাক্ট নাম্বারটি দেওয়া রয়েছে, আমাদের লোকেশান হলো ঠাকুরপাট, ধূপগুড়ি। ঠিক আছে, তো এটাই পড়ো। ওকে, থ্যাংক ইউ।